এখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 3:30। বৃন্দাবনের রাস্তা একদম নির্ঝুম। এখন হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি প্রেমানন্দ মহারাজের দর্শন করার জন্য। গুড মর্নিং সবাইকে, রাধে রাধে। এখন আমি রয়েছি আমাদের প্রেমানন্দজি মহারাজ যেখানে দর্শন দিতে আসেন, সকালবেলা যেখানে পরিক্রমা করেন, আমি এখন সেখানে রয়েছি। আর এখানে দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে। এই রাস্তা দিয়েই প্রেমানন্দ মহারাজ পরিক্রমা করবেন। কত সুন্দরভাবে এখানে ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এই রাস্তাতেই প্রেমানন্দ মহারাজ একটু পরেই এখানে পরিক্রমা করবেন। শুভ সকাল বন্ধুরা, এখন রয়েছি সাবুরি কুণ্ডে, যেখান থেকে প্রেমানন্দ মহারাজজির দর্শন পাওয়া যায়। এখানে প্রায় বহু হাজার হাজার মানুষের ভিড় হয়েছে এখানে। ওই যে সামনে দড়ি দিয়ে ব্যারিকেড করা রয়েছে, ওর মাঝখান দিয়ে প্রেমানন্দ মহারাজজি যাবেন। আর এদিকে চারিদিকে দেখুন কত লোক। সেই এত ভিড়ের মধ্যে এসেছি। এখন বাজে 5টা বাজে, 4টের সময় এসেছি। অনেকে ভোর 3টে থেকেও রয়েছে প্রেমানন্দ মহারাজজির দর্শন পাওয়ার জন্য। এইমাত্র প্রেমানন্দ মহারাজ এই রাস্তা দিয়ে গেলেন। এইমাত্র আপনারা ভিড়টা শুধু লক্ষ্য করুন যে এখানে লাখে লাখে মানুষ রয়েছে। এখানে মানুষের ভিড়টা শুধু আপনারা লক্ষ্য করুন। এখানে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে প্রেমানন্দ মহারাজজি এইমাত্র হেঁটে গেলেন। ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছ যে অনেকটা ভিড়, ওইখানে রয়েছে এখন মহারাজ, ওইদিকে এখন পরিক্রমা করছেন। সত্যি বলতে জীবনের খুবই একটা ঐতিহাসিক দিন আজকে। একদম পুরো সামনে থেকে, চোখের সামনে থেকে প্রেমানন্দ মহারাজকে দেখতে পেলাম আমরা আজ। এইখান দিয়ে প্রেমানন্দ মহারাজ একটু আগেই হেঁটে গেলেন। আর এই যে মহারাজের চরণধুলি অনেকেই মাথায় মাখছেন এবং অনেকে বাড়ির জন্য নিয়ে যাচ্ছেন। এমনকি এই যে আমিও মাথায় লাগিয়ে নিলাম। এখানে লাখে লাখে মানুষ রয়েছে। এখানে বহু দূর দূর থেকে, দেশ বিদেশ থেকে অনেক মানুষ রয়েছে। এখানে চরণধুলি মাথায় নিচ্ছেন। আসানসোল থেকে এসছেন? আমি এসছি কলকাতা থেকে। আমি নদিয়া থেকে এসছি। নদিয়া? নদিয়া থেকে। নদিয়ার কোথা থেকে? নবদ্বীপ। নদিয়ার নবদ্বীপ। মহারাজের দর্শন পেয়েছেন? ভালোভাবে দর্শন পেয়েছি আমরা। আর এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড়। শুধু আপনারা ভিড়টা লক্ষ্য করুন। শুধু এখানে অনেক দূর দূর থেকে এখানে মানুষ ছুটে এসেছেন। আর একটু আগে এই জায়গাটা প্রচুর মানুষ বসেছিল। মহারাজজি এখান দিয়ে হেঁটে যাওয়ার পর শুধু দেখুন মানুষ এখানে গিজগিজ করছে। মানুষ শুধু মানুষ এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছে। প্রচুর মানুষ এসছে এখানে, প্রচুর মানুষ। এখানে না আসলে বুঝতে পারতাম না যে প্রেমানন্দ মহারাজকে কত মানুষ ভালোবাসে। প্রেম সে বলিয়ে প্রেমানন্দ মহারাজ জি কি, বলিয়ে প্রেমানন্দ মহারাজ কি। আর এখানে বিক্রি হচ্ছে প্রেমানন্দ মহারাজের ফটো। ভাইয়া ये फोटो कितने का है? 100 रुपये का। 100 টাকার বিনিময়ে এখানে আপনারা প্রেমানন্দ মহারাজের খুব সুন্দর ছবি পেয়ে যাবেন। বাড়ির জন্য নিয়ে যেতে পারেন আপনারা। এই রাস্তা দিয়ে প্রেমানন্দ মহারাজজি হেঁটে গেছেন। আর এখানে মানুষ এসেছেন 2:30 3টে থেকে মানুষ এসে বসে আছেন। মহারাজ দর্শন দিয়েছেন 7টায়।
তাতেও কিন্তু কারোর মনে কোনো আক্ষেপ নেই। একটাই দর্শন, মানে মানুষের মনে একটাই, যে মহারাজজির একটা শুধু দর্শন পাবো, একটা শুধু দর্শন দরকার মহারাজজির। আর সেই দর্শনটাই আমরা সবাই ভালোভাবে পেয়েছি। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বসে থাকার পর আমরা মহারাজজির দর্শন পেয়েছি, মানে খুবই ভালো লাগলো। এই যে পুরো একটা বিরাট বড় গ্রাউন্ড, এই গ্রাউন্ড পুরো মানুষে ভর্তি ছিল। প্রায় 1 থেকে 1.5 লক্ষ লোক, বেশি হবে তো কম হবে না। বহু মানুষ এখানে এসেছেন প্রেমানন্দ মহারাজজিকে দেখতে। আর মহারাজের দর্শন হয়ে গেছে, এখন সবাই এগিয়ে চলেছে, যে যার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। আর প্রেমানন্দ মহারাজ রোজ সকালেই এখানে সবাইকে দর্শন দেয়। রোজ সকালবেলা প্রেমানন্দ মহারাজ বের হন পরিক্রমায়, 7টার সময় বের হন পরিক্রমায়। কিন্তু এখানে প্রেমানন্দ মহারাজকে দেখতে গেলে আপনাকে আসতে হবে 4টে থেকে 5টার মধ্যে, আপনাকে এসে পৌঁছতে হবে। কারণ সামনাসামনি দেখতে গেলে একটু আগে আসতে হবে, এসে আপনাকে বসে জায়গা নিতে হবে, না হলে কিন্তু আপনি সামনে থেকে দেখতে পারবেন না, আপনাকে অনেক পিছন থেকে দেখতে হবে। আমি 4টের সময় এসেছিলাম, আমি বেশ অনেকটাই সামনে থেকে মহারাজকে দেখতে পেয়েছি। কি বন্ধুরা, আপনারা ভাবছেন তো প্রেমানন্দ মহারাজের দর্শন কোথায় পাবেন? বৃন্দাবনের কেলিকুঞ্জে মহারাজ আগে দর্শন দিতেন। এখন মহারাজজি বৃন্দাবনের সাবরী কুণ্ডে দর্শন দেন। আপনারা এখানে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত ভালোভাবে আপনারা মহারাজজির দর্শন পাবেন। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে বৃন্দাবনের নতুন কোনো ভিডিওতে।